আসসালামু আলাইকুম। আজ ৩ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ জমাদিউস-সানি ১৪৪৭ হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম, ভারত ছেড়ে এবার নিরাপদ আশ্রয়ের খোঁজে কামাল। এই খবরে বলা হচ্ছে, প্রত্যর্পণ ঠেকাতে ঠিকানা পাল্টে গোপন আস্তানায়, মৃত্যুদণ্ডের বিধান নেই এমন দেশে পাড়ি দিতে চান। ভারতে বেশি দিন থাকা নিরাপদ মনে করছি না বলেছেন কামাল। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড। ঢাকার চিঠির পর বিচলিত হয়ে পড়েছেন, ঢাকার কসাইকে ফেরাতে তৎপর সরকার। ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে সংসদ নির্বাচনে ভোট, ১১ ডিসেম্বর তফসিলের সম্ভাবনা। খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ পিজিআর। এই খবরে বলা হচ্ছে, উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় ভিভিআইপি মর্যাদা প্রদান, দোয়ার আহ্বান। বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে প্রস্তুত সরকার। বাংলাদেশ নিয়ে আশাবাদী নাগরিকরা, সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। এই খবরে বলা হচ্ছে, আইআরআই এর জরিপ, ৮০% নাগরিক দেশ নিয়ে আশাবাদী, ৫২% দেশে নতুন রাজনৈতিক দল দেখতে চান, ৪৩% মানুষ বিদ্যমান দলগুলোতেই সন্তুষ্ট। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করার পক্ষে ৬৯%, গণমাধ্যমের উপর আস্থাশীল ৬০%। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন। এই খবরে বলা হচ্ছে, বিদেশে নেওয়ার ব্যাপারে প্রস্তুত বিএনপি, সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। আসছে যুক্তরাজ্যের চিকিৎসক দল, নিরাপত্তায় এসএসএফ, হাসপাতালে সেনা, বিমান ও নৌবাহিনী প্রধান। নির্বিঘ্ন চিকিৎসা, নিরাপত্তা ও উচ্চ মর্যাদা বিবেচনায় খালেদা জিয়াকে রাষ্ট্রের ভিভিআইপি ঘোষণা, উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক। গুম হওয়া ব্যক্তির সম্পত্তি, স্ত্রী ও সন্তানকে ব্যবহারের অনুমতি দিতে পারবে ট্রাইব্যুনাল, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ জারি। ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে সংসদ ও গণভোট নির্বাচন, তফসিল ঘোষণা করা হতে পারে ১১ ডিসেম্বর। প্রথম আলোর প্রধান শিরোনাম, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও উদ্বেগজনক পর্যায়ে, হাসপাতালে ভর্তি। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড চিকিৎসা দিচ্ছে। বার্ষিক পরীক্ষার মধ্যে শিক্ষকদের কর্মবিরতি, ক্ষতির মুখে শিক্ষার্থীরা, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা। এই খবরে বলা হচ্ছে, ২ দিন কর্মবিরতির পর গতকাল রাতে মাধ্যমিকের শিক্ষকদের কর্মসূচি স্থগিত, প্রাথমিকে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা। সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬৫,৫৬৯টি, শিক্ষার্থী ১ কোটির বেশি। সরকারি মাধ্যমিক বিদ্যালয় আছে ৭৫,০০, শিক্ষার্থী ৫.৫ লাখ। মায়ের অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগির ফিরবেন তারেক রহমান। এই খবরে বলা হচ্ছে, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া যাবে কিনা সে বিষয়ে বিদেশি চিকিৎসকেরা মতামত দেবেন। ভোট গ্রহণের সময় ১ ঘণ্টা বৃদ্ধির পরিকল্পনা, জাতীয় সংসদ নির্বাচন। এই খবরে বলা হচ্ছে, সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত ভোট গ্রহণ করার বিষয়টি বিবেচনা করছে নির্বাচন কমিশন। বিশ্ববাজারে তেলের দাম কমেছে, দেশে সুফল কম। এই খবরে বলা হচ্ছে, জ্বালানি তেল থেকে আয়, শুল্ক কর বাবদ আয় অর্থবছরে ১৫,০০০ কোটি টাকার মতো। ২০২৪-২৫ অর্থবছরে বিপিসির মুনাফা দাঁড়িয়েছে ৪,৩১৬ কোটি টাকা। নয়াদিগন্তের প্রধান শিরোনাম, বিদেশি এজেন্সির আড়ি পাতায় ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার। এই খবরে বলা হচ্ছে, বেরিয়ে আসছে পতিত হাসিনা সরকারের কর্মকাণ্ডের ভেতরের অন্ধকার। গোয়েন্দা কার্যক্রমে যেসব প্রযুক্তি ব্যবহৃত হয়, অদৃশ্য ক্যামেরা, নিরাপত্তা ক্যামেরা, গোয়েন্দা ক্যামেরা, বাটন ক্যামেরা, ওয়্যারলেস ট্যাপিং, ফোন কার্ড রিডার, স্টিলথ ওয়্যারলেস হেডসেট, ওয়্যারলেস পিনহোল ক্যামেরা, $৩০০ মিলিয়ন শান্ত পাইপলাইন, ২১০০ থেকে ৩২০০ কোটি টাকার একটি ছায়া বাজেট গিয়েছিল আড়িপাতা। স্পাইওয়্যার, ট্র্যাকিং ভ্যান, ডেটা ইন্টারসেপশন ডিভাইস, ডিপ প্যাকেট ইন্সপেকশন সিস্টেম ও সাইবার নজরদারি সফটওয়্যার কেনায়। চিকিৎসা গ্রহণ করছেন খালেদা জিয়া, শারীরিক অবস্থা অপরিবর্তিত। খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত থাকলে দ্রুত দেশে ফিরবেন তারেক রহমান। স্বল্পমেয়াদী বিদেশি ঋণে ১০ বছরে ৩ গুণ চাপ। ইসলামী সমমনা ৮ দলের বরিশাল বিভাগীয় সমাবেশে বক্তারা, অনেক দলের শাসন দেখেছেন, এবার ইসলামের শাসন দেখুন। খালেদা জিয়ার নিরাপত্তায় এভার কেয়ারে এসএসএফ ও পিজিআর মোতায়েন। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, ডিআই এর জালে ধরা ভুয়া সনদধারী ১১৮৬ শিক্ষক, সাঁড়াশি অভিযান। এই খবরে বলা হচ্ছে, জাল সনদের ১২,৫০০ ফাইলে বাণিজ্য, সনদ জালিয়াতির শীর্ষে কম্পিউটার ও শিক্ষক নিবন্ধন সনদ। রাজশাহী ও খুলনায় ভুয়া সনদধারীর হার বেশি। জোরালো আলোচনায় তারেক রহমানের ফেরা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগির দেশে ফিরবেন তিনি, বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব বিএনপি। চিকিৎসায় অগ্রগতি, ডাকে সাড়া দিচ্ছেন খালেদা জিয়া। এই খবরে বলা হচ্ছে, সংশ্লিষ্টদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা। নিরাপত্তায় এসএসএফ, চিকিৎসায় যুক্ত দেশি বিদেশি চিকিৎসক। অবস্থা দেখে বিদেশি চিকিৎসা সহযোগিতা করবে সরকার। ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক হয়রানিতে বিপর্যস্ত ব্যবসায়ী হযরত আলী, ব্যবসা চালাতে চান সরকারের সহায়তা। এই খবরে বলা হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠানে বেপরোয়া লুটপাটে আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হন। ব্যবসায়িক জীবনে সবসময়ই মেনে চলেছেন নীতি নৈতিকতা। রাজনৈতিক কারণে হন শতাধিক মামলার আসামি।
আর্থিকভাবে পঙ্গু করতে দেওয়া হয় অর্থঋণ আদালতের মামলা। 11 ডিসেম্বরের মধ্যে তফসিল, 8 থেকে 12 ফেব্রুয়ারির মধ্যে হবে ভোট, জানালেন ইসি আনোয়ারুল। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, তারেক রহমানের অপেক্ষায়। এই খবরে বলা হচ্ছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত, ত্রয়োদশ নির্বাচনে দেশে থেকেই দলের নেতৃত্ব দেবেন। তারেক রহমান এখনও ট্রাভেল পাস চাননি, বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। দেশে কারো নিরাপত্তা ঝুঁকি নেই, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া। স্থানান্তরযোগ্য হলে বিদেশে। চীনের পর যুক্তরাজ্য থেকে চিকিৎসকরা আসছেন। নিরাপত্তায় দায়িত্ব নিল এসএসএফ। হাসপাতালে দেখতে গেলেন 3 বাহিনীর প্রধান। বাড়ছে হত্যা, উদ্বেগ, আতঙ্ক, আইনশৃঙ্খলা পরিস্থিতি। এই খবরে বলা হচ্ছে, রাজনৈতিক সহিংসতায় নিহত 182, 15 মাসের তথ্য, গুলিতে নিহত অন্তত 75, গুলিবিদ্ধ 245, আহত 10,000-এর বেশি। লটারির মাধ্যমে 527 থানার ওসি পদায়ন। নির্বাচন সহ দেশজুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও গতিশীল ও জবাবদিহিমূলক করতে এই অভূতপূর্ব উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। সমকালের প্রধান শিরোনাম, অভিযুক্তকেই প্রমাণ করতে হবে, নির্দোষ, না পারলে সাজা। এই খবরে বলা হচ্ছে, মানি লন্ডারিং প্রতিরোধ আইনের খসড়া। বিদেশে অর্থ সম্পত্তি দখলে রাখলে আদালত তাকে দোষী অনুমান করতে পারবেন। আসামি অনুপস্থিত থাকলে আদালত দোষী সাব্যস্ত করে রায় দিতে পারবেন। চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া। লন্ডন থেকে তারেক রহমানের সার্বিক তদারকি। যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় আসছে আজ। বিশেষ নিরাপত্তায় এসএসএফ। একযোগে 527 থানার ওসি রদবদল, নতুন মুখ 74। এই খবরে বলা হচ্ছে, লটারিতে পদায়ন, ভিন্ন জেলায় পদায়ন হলেও অধিকাংশ থাকছেন একই রেঞ্জে। মহানগর এলাকায় 112 থানার ওসি রদবদল এখনও হয়নি। প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি, পরীক্ষা হয়নি অনেক বিদ্যালয়ে। এই খবরে বলা হচ্ছে, মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, পরীক্ষা শুরু আজ। অভিভাবকরা পরীক্ষা নিয়েছেন অনেক বিদ্যালয়ে। প্রাথমিকের 4 শিক্ষক নেতাকে কারণ দর্শানোরও নোটিশ। যুগান্তরের প্রধান শিরোনাম, 150 বছরের পুরনো ভবনে চলছে চিকিৎসা। ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে 5 বড় হাসপাতাল। এই খবরে বলা হচ্ছে, বিপদ জেনেও মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোয় চলছে রোগীর চিকিৎসা, পাঠদান ও আবাসন। ঢাকার বড় 5 হাসপাতাল সহ 248টি ঝুঁকিপূর্ণ, 174টি অতি ঝুঁকিপূর্ণ। খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন। খালেদা জিয়াকে দেখতে যান 3 বাহিনীর প্রধান। বিদেশে নেওয়ার ব্যাপারে প্রস্তুত বিএনপি। শারীরিক অবস্থা সহ মেডিকেল বোর্ডের উপর সিদ্ধান্ত। সুপ্রিম কোর্ট সচিবালয়ে অধ্যাদেশ, রাতারাতি সব বদলাবে না, সময় লাগবে। অর্থনৈতিক স্বাধীনতা মূল স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করে। তদন্ত কমিশনের প্রতিবেদন, হত্যাযজ্ঞে শেখ পরিবার সহ অর্ধশতাধিক প্রভাবশালী। পিলখানা ট্র্যাজেডি। এই ছিল আজকের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।